সবার আগে যিনি প্রবেশ করেন এবং সবার আগে যিনি সবার পরে যিনি বের হন তিনিই হচ্ছেন আখিরি জামানের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাইরে অপেক্ষা করলেন, আলগা গা, শুধু পরনে একটি কম্বল, গায়ের উপরে একটি কম্বল দিয়ে আচ্ছাদিত করা। আল্লাহ রাসূল যখন বেরোলেন তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দূর দেশ থেকে এসেছি, আমার নাম আব্দুল উজ্জা, আমি কলেমা পড়ে মুসলমান হয়েছি। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, তোমার পরনে এইরকম পোশাক কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম কবুল করার কারণে আমার সব ছিল, সব কিছু আমার চাচা আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আল্লাহ রসুল কলেমা পড়ালেন এবং বললেন, আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুটো নাম সবচেয়ে পছন্দের, একটা আব্দুর রহমান, একটা আব্দুল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজ থেকে তুমি আসহাবে সুফফার ভিতরে থাকবে। সম্মানিত ভাইয়েরা, এই ঘটনাটা আপনাদের সামনে এজন্য বললাম, এখন আর নবী নেই, এখন আর সেই সাহাবীও নেই, কিন্তু এখনো আমাদের সেই ঈমান রাখতে চাই, এখনো সেই ধর্মীয় মূল্যবোধ অক্ষুণ্ণ রাখতে চাই। আজকে আপনারা যারা জামাত ইসলামীতে আসলেন, আপনাদের সকলের উদ্দেশ্যে একটি কথা, নতুন একটা জীবনে আপনারা পা দিয়েছেন। কেউ হয়তো আপনাকে টল করবে, কেউ আপনাকে টিটকারি মারবে, কেউ গোপনে ভোটটা দিলেই তো পারতে, আবার যোগ দেওয়ার কি দরকার ছিল, অনেকেই অনেক রকম কথা বলবে। আমি শুধু আপনাদের এটুকু বলতে চাই, যে যাই বলুক না কেন, যে যেই কথাটাই বলুক না কেন, আপনি যদি ধৈর্য ধারণ করুন, প্রত্যেকটা কথায় আপনার নেকি হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, জামাত ইসলামী আপনারা করতে এসেছেন। জামাত ইসলামী করতে গেলে আপনাদের এই সমাজের মাস্তানির পারমিট আমরা দেব না। জামাত ইসলামী করার কারণে টেন্ডারবাজি করার পারমিট আমরা দেব না। জামাত ইসলামী করার কারণে কি বলে ডুগডুগির পশুর হাটটা ইজারা নেওয়ার পারমিটও আমরা আপনাদের দেব না। শুধু আমরা আপনাদেরকে বলবো, সুন্দর জীবন আমরা আপনাদের উপহার দিতে পারব। একটি সুন্দর জীবন আপনি গঠন করতে পারবেন। আমরা সকলকে বলি আপনারা নামাজি হন, আমরা সকলকে বলি আপনারা পাপমুক্ত হন, আমরা সকলকে বলি আপনারা সঠিক সুন্দর পথে চলেন, আমরা সবাইকে বলি আপনারা সত্য কথা বলেন। প্রিয় ভাইরা, আমাদের রাজনীতি আর অন্যের রাজনীতির সাথে খুব বেশি মেলে না, কারণ আমাদের এই রাজনীতি ব্যক্তি জীবনকে সমৃদ্ধ করার জন্য নয়, অর্থনৈতিক জীবনকে বৃদ্ধি করার জন্য নয়। আমাদের এই রাজনীতি আত্মশুদ্ধির জন্য, আমাদের এই রাজনীতি মানবতার কল্যাণের জন্য। আমরা মানবতার কল্যাণে কাজ করতে চাই। আমরা মানবতার কল্যাণে কাজ করতে গিয়ে আমাদের নেতৃবৃন্দকে আমরা হারিয়েছি। মানবতার কল্যাণে কাজ করতে গিয়ে আমরা বহু নির্যাতনের শিকার হয়েছি, কিন্তু সবটাকে আমরা মাথা পেতে নিয়ে আমরা এক আল্লাহর পথে এগিয়ে যেতে চাই। আপনাদেরকেও এক আল্লাহর পথে এগিয়ে যাওয়ার উদাত্ত আহ্বান রাখছি। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের কাছে ভোট চাই। নারী পুরুষ মেহনতি মানুষ সকলের কাছে জামাত ভোট চাই। আপনারা বলতেই পারেন, জামাত ইসলামীতে ভোট দিলে আমাদের কি লাভ? আমি সেই লাভের কয়েকটি কথা আপনাদের কাছে বলতে চাই। প্রিয় ভাইরা, আপনারা 54টি বছর ভোট দিয়েছেন। এই ভোট দেওয়ার ফলে আপনারা কি পেয়েছেন সেটা আপনিই ভালো জানেন। রাজনীতিবিদদের কাছে, সরকারের কাছে কেউ বলে না আমার টিনের ঘর ছাদ দিয়ে দিতে হবে, আমার একতলা বাড়ি 2 তলা করে দিতে হবে, আমার একটি পাওয়ার টিলার আছে এবার একটা ট্র্যাক্টর কিনে দিতে হবে। এই কথা কোনো ব্যক্তি বলে না। বরং সরকারের কাছে আমাদের চাওয়াটা কি? আমি এখান থেকে ডুগডুগি যাব, এই রাস্তাটা আমি ভালো চাই। আমি ডুগডুগি থেকে চুয়াডাঙ্গায় যাব, রাস্তাটা ভালো চাই। আমার জ্বর হয়েছে, আমি এখান থেকে দামুহুদা হাসপাতালে যাব,
একটা চিকিৎসা পেতে চাই। আমার সন্তান এমএ পাশ করেছে, বিএ পাশ করেছে, বিনা ঘুষে একটা চাকরি চাই। আমি অফিসে গেলে বিনা ঘুষে আমার কাজটা শেষ করতে চাই। রেস্টি অফিসে গেলে বিনা টাকায় আমি আমার সেবা পেতে চাই। সকল এই নাগরিক সুবিধাটুকু পাওয়া ছাড়া ব্যক্তিগত কোনো স্বার্থের জন্য আমরা সরকারের কাছে যাই না। যান আপনারা? প্রিয় ভাইরা, এখন এই 54 বছরে আপনি যা চাচ্ছেন সরকারের কাছে, তাই কি আপনারা পেয়েছেন? আপনার রাস্তাটা কি ভালো হয়েছে? আপনার দামোহুদা হাসপাতাল প্যারাসিটামল আর কি বলে গ্যাসের ওষুধ ছাড়া সেখানে কি আর কোনো চিকিৎসা আপনি পান? আপনি কোনো অফিসে গেলে টাকা ছাড়া কি কোনো কাজ করতে পারেন? থানায় যদি যান, কোর্টে যদি যান, টাকা ছাড়া একটি কাজও কি হওয়া সম্ভব?